আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ। মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিয়ের কারণে ছোট ভাববে, গরিবের কারণে ক্ষুদ্র ভাববে, তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তার উপর অত্যাচার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবের দল, আর তারা দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা। বুখারী ও মুসলিম। আমি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয় পুরা করে দেন। আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব নাকি? তারা হলো প্রত্যেক দৃঢ় স্বভাব, কঠিন হৃদয়, দাস্তিক ব্যক্তি। বুখারী ও মুসলিম। একদা জান্নাত ও জাহান্নামের বিপদ হলো, জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধৃত অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে। পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, এবং তুমি জাহান্নাম আমার জন্য শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব, আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব। মুসলিম। জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতন। মুসলিম।